কি বলছো বল? এই জায়গাটাকে বলা হয় কাঠগোলা বাগান বাড়ি। আচ্ছা, এই জায়গাটাকে এটা ছিল নবাব মুবারকদৌল্লার। আচ্ছা, নবাবী টাইমে রাজস্থান থেকে 4 জৈন এসেছিলেন মুর্শিদাবাদে। আচ্ছা, এসে মুবারকদৌল্লার সঙ্গে যোগাযোগ করেন। মুবারকদৌল্লাকে বলেন যে আমাদেরকে কিছু জায়গা দেন, আমরা বিজনেস করতে চাই। আচ্ছা, এই জায়গাটা 12,000 টাকায় লিজে দিয়েছিলেন। তারা নিয়ে এই জায়গাটাকে গোলাপ ফুলের বাগান করলেন পুরোটাকে, 260 বিঘা। কালো গোলাপ আর দামি দামি কাঠের ফার্নিচারের কাজ আরম্ভ করলেন এখানে। হ্যাঁ, তার জন্য এই জায়গাটার নাম দিলেন কাঠ গোলাপের বাগান। এখানে ফার্নিচার মানে কাঠটা করতে আসতো? ওই কাঠ সব নবাবী টাইমের এখানে তৈরি হতো না, মানে গাছ এখানে না, গাছ বাইরে থেকে আসতো? হ্যাঁ, বিদেশে বাইরের গাছ। আচ্ছা, আচ্ছা, শিশু, শাল, সেগুন, চন্দন কাঠ এসব। তার জন্য এই জায়গাটার নাম দিল কাঠগোলাপ বাগান বাড়ি। আচ্ছা, এইখানে যা দেখলা সব ওই 4 জৈনরই তৈরি। হ্যাঁ, তৈরি। আর বাকি তো গাইড বলেইছে এই ওই হ্যাঁ বাকিগুলো। আর চারপাশে 4খানা মূর্তি আছে, সেই 4 ভাইয়ের। 4টে মূর্তি ভাই, কই একটা মূর্তি দেখলাম না। দেখো না, চলো আমি দেখি। ওই যে ঘোড়াতে আছে? হ্যাঁ, ঘোড়াতে। ও তো গেটে ঢোকার সময় ছিল। হ্যাঁ, লক্ষ্মীপদ দুগার। আচ্ছা, ও কি ভাইয়ের মতনই, মানে 4টি ওনার মতন দেখতে করেছে? ওনারাই 4 ভাই ছিলেন। আচ্ছা, দেখতে ঘোড়ার মূর্তিগুলো এমনি করে দিয়েছে না দেখতে ওরকম করেছে? ওরকমই ছিলেন। ওরকমই দেখতে ছিলেন? হ্যাঁ, ঠিক আছে, চলো এটা দেখবো। ঠিক আছে, লক্ষ্মীপদ দুগার, ধনপদ সিং দুগার, মহিপদ সিং দুগার। হ্যাঁ, এইভাবে আরেকজন 4-3টা নাম বলো। নামটা আমি বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। গাইডে বলেনি? হ্যাঁ, গাইডে তো বললো, তুমি বলছিলে, তোমারটা একটু ডিটেলস নিয়ে নিলাম। ঠিক আছে, ইন্টারনেটে ছাড়তে হবে তো। বাহ, খুব ভালো লাগলো দেখে। এটা কি তখনকার দিনের রেস্টুরেন্ট? এখন করেছে। আচ্ছা, ময়লা হয়, ডাস্টবিন পয়েন্ট।